চম্বরের মহামান্য মন্ত্রী মশাই রহস্যময় পদার্পণ করছে। সেনাপতি সূর্যকান্ত সেন সবাই পদার্পণ করছে। চম্বলের রাজবৃত্ত রহস্যময় পদার্পণ করছে। পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত কেশব পণ্ডিত রহস্যময় পদার্পণ করছে। মহারাজ, হে সভাসদগণ, হঠাৎ হঠাৎ আজ সভার আয়োজন আমি তো বুঝে উঠতে পারছি না। দীর্ঘ 12 বছর পূর্ণ করে আপনি গৃহে প্রবেশ করলেন, আর হঠাৎ আজ নতুন করে সভার সভাকক্ষে আয়োজন। হ্যাঁ, সভাকক্ষের আয়োজন করেছে। আমি জানতে চাই আমাদের চম্পকনগরের নগরের কুশলী কথা তো আমাদের মহামান্য মন্ত্রী মশাই আর বেশি আমাদের সূর্যকান্ত সেনই তো বলতে পারবে। একে মহারানী সরকার রাজসভায় কেন? আমি বাধ্য হয়েছি রাজসভায় আসতে চাইছিলাম না গো, কিন্তু বাধ্য করেছি আমাকে। বলো। আমাদের লক্ষায় একটি অভিযোগ জানিয়েছে, তাই আমি এসেছি আমি তোমার কাছে বলতে। আমার লক্ষাই বলছে, আমার লক্ষাইকে দিকে ধাত্রীমা কেন কাঁদছে। ঠিক আছে, আমি লক্ষার ব্যবস্থা করবো। কোথায় মন্ত্রী মশাই শুনলেন যে লক্ষাই নাকি স্কুলে যেতে চাই না, পাঠশালায় যেতে চাই না? কেন 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 বধূমাতা? ধাত্রীমা কাঁদে। সে বলছে আমি পাঠশালায় যাবো না মা, কেননা প্রথমাজি ধাত্রীমা দেখে যেন কাঁদে, তার জন্যই রক্ষাই বলতে কেন কাঁদছে জানতেই হবে। আমি বলছিলাম মহারাজ, যখন মহারানী এই কথা বললো, এই ধাত্রীমাকে এই সভাকক্ষে ডেকে জিজ্ঞাসা করলেই ভালো। কোথায় সেনাপতি? তুমি যাও, ধাত্রীমাকে নিয়ে এসে সাহায্য করে এই মুহূর্তে আমি নগরীকে সঙ্গে নিয়ে আমি যাবো ধাত্রীমার ওই চিহ্ন তালপাতার কুটি। যাও, নিয়ে এসো। বসো। ধাত্রীমা যতক্ষণ না আসে ততক্ষণ রাজসভা চলতে থাকে। কিন্তু আশ্চর্য বিষয় যে ধাত্রীমা কাঁদে কেন? তাই তো সত্যি মহারাজ। গোপাল রে, তুই গৃহে থাকো বাবা। আমার ডাক এসেছে চম্পকনগর থেকে, রাজাবাড়ি থেকে। আমি আসি, কেমন আসি বাবা, আসি গোপাল। ধাত্রীমা এসো। রাম ভাই মহারাজ, ধাত্রীমা এসেছে। আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই ধাত্রীমা। মন্ত্রী মশাই এবার জিজ্ঞেস করো। তো মুছে দেখো নাম হয়, এক এক করে সকলের জন্য আমার পরিবার রইল। ধাত্রীমা বলো। ঘোমটা উন্মোচন করো, জিজ্ঞাসা করো। ধাত্রীমা বলো। জনে জনে বলে তুমি নাকি জগতের মা, সকলের মা।
সত্যি ভাই? তাই তাই আমার কিছু অন্তরের গোপন কথা তোমার কাছে জানতে পাই ধাত্রীমা। কেন? আমি তোমাদের সন্তানের সম, তাই নিশ্চয়ই মা হয়ে সন্তানের কাছে মিথ্যাচরণ করবে না। সরাসরি জিজ্ঞেস করো। বেশ ধাত্রীমা, বলো বলো ধাত্রীমা। আমার 10টি নয় 5টি নয়, সবে মাত্র একটি আদরের তোলাল আমার দাদু ভাই কিচ্ছু হয়, শুধু একটা জিজ্ঞাসা। লখাই খেয়ে দেখে তুমি কাঁদো কেন? আমি লখাইকে দেখে কাঁদি না, আমি কাঁদি না। তাহলে শোনো, তুমি যদি শুধু হাত না করো তাহলে আমি আদেশ দিতে বাধ্য হব। সামনে দেখো সোনা দক্ষ চালকের কষার সাথে জর্জরিত করবে। তাই বলছি তুমি স্বীকার করে নাও যে লখাইকে দেখে কাঁদো কেন? তো আমি সত্যি কথা বলি, সমাজে আমি লখাইকে দেখে কাঁদি না, কাঁদি না, কাঁদি না। আমার দাদু ভাই বলছে আমাকে জড়িয়ে ধরে কাঁদে ধাত্রীমা, আর তুমি মিথ্যা কথা বলছো। আমি সত্যি কথা বলছি, আমি লখাই কোথায় বাবা? আমি কাঁদি না, কাঁদি না। যাও চাবুকের কষার সাথে জর্জরিত করো ধাত্রীমাকে। আপনি বললেন আমার শাস্তি। আমার সন্তানে লখাই, লখাই আমি সব করতে পারি। তাই বলতে শোনো, তুমি সংস্থায় না বললে ওই মদনের হাতে যে চাবুক, সে চাবুকের কষা জর্জরিত করবে। চালাও চাবুক। আমি লখাইকে দেখে কাঁদি না, আমায় ছেড়ে দাও। কেন মেঘ না চাইতে বৃষ্টি? শোনো, সোজা আঙুলে যদি ঘি না বেরায়, আঙুলটা একটু বেঁকাতে হয়। সত্যটা যদি তুমি উদ্ঘাট না করো তাহলে এই প্রধান সৈন্যদক্ষ কি করে তোমার কাছ থেকে উদ্ঘাট করতে হয়। আজ আমার ভাই ওই রাজকুমার লক্ষ্মীধর প্রতিদিন ওই পাঠশালা যায়, তাকে দেখে তুমি হাসো। পাঠশালা থেকে ফিরে আসার তৎকালে নেই কেন? তুমি এই একা পথ মাঝে তুমি তাকে দেখে নয়ন বর্ষণ করো। সত্যটা যদি তুমি ঘাট না করো, কিভাবে সত্যটা ঘাট করতে হয়? বলবে কিনা তুমি? না বলবে না? আমায় ছেড়ে দাও। সত্যটা তুমি বলো, প্রকাশ করে বলো। মেলো না, মেলো না, তুমি আমায় মেলো না, মেলো না, মেলো না, তুমি আমায় মেলো না।
শোনো তাই তুমি সত্য উদ্ঘাটন করো, নইলে তোমার নিস্তার নেই। বলো বলো বলছি, সবাই স্বল্প, বলো বলো। বলে দাও ঠাকুমা, আমি বলতে যখন হবে তবে কর্ণপাত করে শোনো আমার কথা। একদিন বৈকুণ্ঠ থেকে এসেছিলেন বিধবা পুরুষ, বৈকুণ্ঠ থেকে ওই চম্পকনগরে চম্পকনগরে রাখার কারণ আমি পারবো না। উপরে ভগবান, নিচে অঞ্চল আমাদের মহারাজ। তারপর কি নিয়ে এসে কলম লেখে দিয়া বলো 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 আর পারছি না, আমি পারছি না। দাসর ঘরে দংশন করবে, ভালো 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 দংশন করবে, পদ্মার কাল লাগে। সত্যি 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 কি হলো মা? কথা বলো না, কথা বলো মা, কথা বলো, কথা বলো। ঈশ্বর মা, ও মা, ও মা, এইভাবে তুমি মিট্টি গরমে ঘুমিয়ে রয়েছে কেন গো মা? আমার সাথে তো মিট্টি বাড়ি কথা বলো গো। ও বাবু, আমার মার কি হয়েছে? ও মা, গোপাল, তোর মা নেই রে গোপাল, তোর মা নেই। তার জন্য মায়ের সর্বকষ্ট হয়ে গেছে। ও মা, আমায় ছেড়ে তুমি আমায় ছেড়ে চলে যেও না মা গো, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো সে মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো সে মায়া মমতা? আমায় ছেড়ে মা গো, আমায় ছেড়ে ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুমে হতো না, যে থাকতো পথের দিকে ওই বুঝি এলো ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুমে হতো না, যে থাকতো পথের দিকে ওই বুঝি এলো আরে কথা বলবে না গোপাল, বাবু। তোর মার কথা বলবে না গোপাল, তুই কথা বলবো গোপাল?
তোর মায়ের সৎকার্য আমি করে দেবো। রাজপ্রাসাদের সামনে তোর মায়ের সমাধি করে একটা মন্দির করবো, সেই মন্দিরে ঠাকুর হয়ে থাকবে। আজ আমার মাকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিলে। তোমরা পাগল না, তোমরা রাক্ষস। গোপাল, এই মহারাজ, এই মহারাজকে এইভাবে কথা বলতে নেই বাবা। কি হয়ে গেছে? একটা মানুষের হত্যাকার হবে আর সে শুয়ে নেব? আজ আমাকে চিন্তা করে দিয়েছে আমার মার কাছ থেকে। আমি অনাথ হয়ে গেছি, আমি অনাথ হয়ে ওরে অনাথ নয়, তুই সারা জীবন এখানেই থাকবি, আমাদের মহারাজের অন্য সেবা নিবি। কোথায় প্রহরী গণ? আমি নিব না, আমি নিব না, আমি চাই না। শোনো বাবা, আমার অর্থ করে তুই নিবি না, তাহলে কি করবো বল? আমার চম্পক মায়ের তোকে অনেক অর্থ দেবে, বাবারা অনেক অর্থ দেবে, তুই সেই অর্থ দিয়ে তোর মায়ের কি তোকে তুই কর না। আমি চম্পকনগরে সবার কাছে ভিক্ষে করে আমার মায়ের সৎকার করে নেব। তাই কর বাবা, তাই কর। কোথায় প্রহরী গণ? নিয়ে যাও তাকে, তুলসী তলায় নিয়ে যাও। ওগো মামাসিরা, আমায় কিন্তু ভিক্ষে দেবে গো, আমার মায়ের সৎকার করতে ওগো চম্পক মায়েরা, ছোট্ট গোপালকে যে যা পারবেন দান করবেন, দান করুন মায়েরা, দান করুন। মন্ত্রী মশাই, পুরোহিত মশাই, আমি এক প্রতিজ্ঞা করলাম, ভাতৃবা আমার সন্তানের জন্য জীবন দিলেন, যে ভাতৃবা আমার সন্তানের জীবন দিলেন, যেমন এই সংসারে বিয়ের বনে বিবাহ বাসনের মধ্যে যা বিরুদ্ধে কালে নাগের কালে ভুজঙ্গকে দংশন করবে তা প্রতিজ্ঞা করলাম। আজ থেকে আমি আমার সন্তান বিয়ের কথা ভুলে যাব, লক্ষ্মীন্দরের বিয়েই আমি দেব না জীবনে কোনোদিন। রাজসভা শেষ করা হলো।